ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা যেমন ফরজ, যাকাত দেওয়া যেমন ফরজ সমর্থমানের জন্য, হজ করা যেমন। আপনাদের এখন এইদিকে তো সবার উপরে মনে জাকাত টাকা ফরজ হয়ে গেছে, কারণ 1 বিঘা জমি 3 লাখ টাকা বেচতে পারতেন না, ভাত খাইতে ভাত পাইতেন না। না, আমি বলতেছি না, আমি মহারাজ, একটা উদাহরণ দিচ্ছি। এখন জমির শতক চলে 10 লাখ, 3 শতক বেচে 30 লাখ, স্বর্ণের ভরি 1 লাখ, 30 ভরি স্বর্ণ পাওয়া যায়। যে টাকা ব্যাংকে রেখে দিয়েছেন ওই টাকা দিয়ে 30 ভরি স্বর্ণ পাওয়া যায়। দেখছেন আল্লাহ রিজিক কিভাবে দেয়? আল্লাহু ইয়াবসুতুর রিজক লিমান ইয়াশা ওয়া ইয়াকদির। আল্লাহ মানুষের রিজিক সম্প্রসারিত করে অথবা সংকুচিত কমায় দেয়, যার খুশি। দেখছেন এই মানুষগুলো 1 বিঘা জমি বিক্রি করে চোখ অপারেশন করতে পারতো না, সেই মানুষগুলো এখন 1 বিঘা জমি বিক্রি করে বনানীতে 10 তলা বিল্ডিং করছে। আল্লাহ এত সম্পদ দিয়েছে, তারপরে ও 2 টাকা 5 টাকা তোলা ছাড়া মসজিদের ইমামের বেতন দিতে পারে না। এই লোকটা যার মায়ের জ্বর হয়েছিল, পাতলা পায়খানা হয়েছে, 50 মণ ধান বিক্রি করে ডাক্তার দেখাইতে পারে নাই। 2 বিঘা জমি বিক্রি করে ভালো চিকিৎসা করাইতে পারে নাই। শেষমেশ বাপ মরে যাওয়ার আগে 3 বিঘা 4 বিঘা জমি রেখে গেছিল। 1 শতক এখন রাস্তার পাশে 20 লাখ টাকা চলে। 33 শতকের দাম আসে 4 কোটি টাকা, 5 কোটি টাকা। ও কামলা খেত, ওর বাপে দিন মজুর ছিল, একটু জমি রেখে গেছে, ও জমির দাম এখন 5 কোটি টাকা। তারপরেও নিজেকে একদম হাকির মনে করে, ছোট তুচ্ছ মনে করে, দান করতেও ভয় পায়। ও রিজিক নিয়ে ভয় আছে এখনো, কি খাবে, কি করবো, আমার পোলায় কি করবে, হ্যাঁ আমি কি করবো, কিচ্ছু নাই রে আমার। মসজিদে দিয়ে দিলে কি হবে, মাদ্রাসা দিয়ে দিলে কি হবে, হুজুররা হুজুর ভাড়া করে নিয়ে আসে, হুজুররা হুজুর হায়ার করে নিয়ে আসে। তারপরে বলে মারহাবা মারহাবা মাবুদ। উত্তর পাড়ার আব্দুল জলিল মিয়া 10,000 টাকা দিয়েছে মাবুদ। তার বাপে জুয়ারি ছিল, বেনামাজি ছিল, যত কিছুই ছিল, 10,000 টাকার বিনিময়ে তুমি তারে জান্নাত দিয়া দাও। বেনামাজি হয়ে মরে গেলে, বেঈমান হয়ে মরে গেলে 10,000 টাকার বিনিময়ে আল্লাহ জান্নাত দিয়ে দিবে, এরকম আল্লাহ বলছে। বেঈমান হয়ে মরে গেলে, মুশরিক হয়ে মরে গেলে, ঈমান ত্যাগ করে মরে গেলে, আল্লাহ দ্রোহিতা করে মরে গেলে, ওর ছেলে নাকি 10,000 টাকা দিলে ও নাকি জান্নাতে যাওয়ার দোয়া করা যাবে। ও বেঈমান হয়ে মরলে না। হ্যাঁ, কিছুই তো ছিল না আপনাদের, কি ছিল বলেন? 5 বিঘা জমিতে কয় মণ ধান পেতেন? 10 বিঘা জমিতে কয় মণ ধান পেতেন? আর এই যে ছোট ভাই, তোমার বয়স 25 বছর, R15, হ্যাঁ, তারপরে যে কি কয় FZS নিয়ে যে বুম 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 করো, তোমার দাদা ছিল ফকিরের মতো, ভাত খেতে ভাত পাইতো না, 5 বিঘা জমি ছিল, 10 মণ ধান হইতো না, 1 খন্দ হইতো জমি, 2 খন্দ পানিতে ডুবে থাকতো তোমাদের এলাকা। অথবা মরুভূমি ছিল, পানি ছিল না, উঁচু এলাকা, এরকমই বাংলাদেশ ছিল। 30-40 বছর আগের কথা বলছি, বেশি দিন আগের না। 1 খন্দ জমি পেত, ধানের পাশে যে ঘাসের বিচি, ওই ঘাসের গোটা তুলে এনে জাউ রান্না করে খাইতো। অনেক পয়সাওয়ালা হয়ে গেছো না, তাফাল্লিং করে বেড়াও। শুধু 1 শতক জমি 15 লাখ টাকা হওয়ার কারণে তোমার যে মেম্বার এখন অনেক কিছু, তোমার যে চেয়ারম্যান এখন অনেক কিছু। ওর বাপ দাদার কি ছিল আমরা জানি না, না কত বড় পয়সাওয়ালা, 10 তলা বিল্ডিং তোলে, মসজিদে এসে 2 লাখ টাকা দান করে, কি ব্যবসা করে? ওর বাপে কোন চেরাগ রাইখা গেছে আলাদিনের জন্য? হ্যাঁ, ইত্তাকুল্লাহ ইয়া নাস, মানুষ আল্লাহকে ভয় করো। এই যেই বিঘা জমি 20,000 টাকা বিক্রি হতো না, সেই বিঘা জমি আল্লাহ এখন 4 কোটি টাকা সমমূল্য করে দিয়েছে। তবু তুমি 1 শতক জমি মসজিদ মাদ্রাসায় দান করতে রাজি নও। অথচ তোমার এই 1 শতক জমির দাম 2,000 টাকা ছিল না, 2,000। এখন থেকে 20 বছর আগে তোমার এই 1 শতক জমির দাম 1 লাখ টাকা ছিল না। আজকে যে 1 শতক জমি 20 লাখ অনেক প্রিয় হয়ে গেছে, ওখান থেকে অর্ধেক দিয়ে দিল, তোমার বাপের যা ছিল তোমার এখন বেশি থাকবে। তবু তুমি একটা ওয়াজ মাহফিল করতে 10 টাকা 20 টাকা দিতে ভয় পাও। মনে হয় যেন হুজুরদের ঠেকা, এদেশে ইমাম মুয়াজ্জিনদের ঠেকা, এদেশে মার্জাদা মাদ্রাসা মসজিদ কমিটিদের ঠেকা। তোমার জন্য লোক ভাড়া করে নিয়ে এসে তোমার বাপের ইমান ছাড়া মরে যাক, জান্নাতে ঢুকাই দেওয়ার পরে তুমি 200 টাকা দান করবার মারহাবা কইছিল, ঠিক কিনা? এইভাবে সাক্ষী মাক্ষী নিয়ে তোমার থেকে 200 টাকা দিতে হবে। দিবা আল্লাহকে, তারিফ শুনতে চাও আমার মুখে, দূর দূরান্ত থেকে নিয়ে এসে, হ্যাঁ, এলাকার কেউ তো তোমার তারিফ করবে না, এই জন্য দূরে থেকে আমার নিয়ে আসো, দান করে তারিফ শোনাও, মারহাবা এলাকার চেনে তো তোমার। 10,000 না 2 লাখ টাকা দিলেও সুনাম করবে না, চেনে তোমার।
যদিও সত্যবাদী হয়। কেমন? আমরা তো চিনি না, করে যাই। যাও, যেহেতু চিনি না করে গেলাম, তোমার সুনাম, তুমি অনেক ভালো মানুষ, আমরাই খারাপ। আমরা হুজুরের সামান্য কটা টাকার জন্য ওয়াজ করতে এসে তোমার সুনাম করি, আমরাই খারাপ। যাও, দোষ নিজের উপরে নিলাম, তুমি পবিত্র। বাংলাদেশে ইবাদতের চাইতে ঝগড়া বেশি হয়। নামাজ কিভাবে পড়বে এটা নিয়ে যত মানুষের ইন্টারেস্ট, নামাজ পড়তে হবে এটা নিয়ে অত মানুষের ইন্টারেস্ট নাই। কেমন? বাস্তব কথা। মানে যত মানুষ তাদের বৈঠকে অথবা তাদের আলোচনায় নামাজ পড়ার পদ্ধতি নিয়ে ইনভলভ হয়, অত মানুষ নামাজ পড়তেই হবে যে কোনো মূল্যে এই বিষয়ে ইনভলভ হয় না। এক্স্যাক্টলি বক্তারাও তাদের বক্তব্যে যতক্ষণ নামাজ পড়ার পদ্ধতি কার ভুল আর কার ঠিক, কোনটা কত বছর আগের, যতক্ষণ সময় দেয় অতক্ষণ সময় দেয় না নামাজ পড়ার গুরুত্ব নিয়ে। কেমন? যুবকদের আইডল যে বললেন, আপনি বোঝেন পোলা বলেছেন কথা কথা আইডল বলবেন না। কেমন? কানে তুলা দিয়ে কথা বলতে হয়, কারণ এই ছেলে পেলে চুপ করবে না। এরা অনেক শক্তিশালী, এদের আগে কেউ যুবক ছিল না, এদের পরে কেউ যুবক হবে না। এরা বৃদ্ধে পরিণত হবে না। এরা মসজিদে কথা বলে, মাদ্রাসায় কথা বলে, মাহফিলে কথা বলে, রাজনীতিক ওখানে কথা বলে, বাপ মায়ের উপরে কথা বলে। এরা হচ্ছে যুবক, অনেক শক্তিশালী, এরা বৃদ্ধ হবে না। ও আসমান থেকে যুবক হয়ে নামছে, ওর চাইতে শক্তিশালী মানুষ ওর আগে কেউ ছিল না। কেমন? যাক, আলহামদুলিল্লাহ, কিছু শোনা যায় না, ডিস্টার্ব ফিল করতেছি না। যখন কোনো এমন মজলিসে আসবো যে মজলিসে ডেকে নিয়ে আসবে কথা বলার জন্য বাইরের থেকে মেহমানকে, এরপরে নিজেরা নিজেরা কথা বলবে, তো ওই মজলিসে আসলে মজলিস কালচার ছাড়া আর কিচ্ছু না। তো যখন বাইরের থেকে মেহমান দাওয়াত দিয়ে নিয়ে আসবেন, নিজেরা কম বলবেন, ওকে কথা বলতে দেবেন, বলে চলে যাবে শেষ। যে কেউ, ওটা আমি আমাকে বলতেছি না। আপনি এত আয়োজন করছেন, কাউকে স্পিকার হিসেবে নিয়ে আসবেন, একজন বা একের অধিককে, শুধু ওদেরকে বলতে। কেমন? আর নিজেরা যেহেতু আসছেন, শুনবেন, ডেকে নিজেরা নিজেদের জ্যাবের টাকা খরচ করে এই যে এই ফার্নিচার, এই প্যান্ডেল করছেন, এই মাইক করছেন, এই ব্যানার পোস্টারিং করছেন, কেউ না কেউ 10 টাকা 20 টাকা 100-200 টাকা করে সবাই নিজের অর্জিত সম্পদ, হালাল বা হারাম, আপনি ব্যয় করেছেন। সম্পদ হারাম হোক বা হালাল হোক, সবার কাছে তার সম্পদের মায়া আছে। সেই ক্ষেত্রে যদি কাউকে নিয়ে আসেন, শুরুতে শুনবেন, তাইলে হলো বুদ্ধিমানের কাজ। কেমন? কখনো হোটেলে দেশি মুরগি অর্ডার করে ফার্মের মুরগি দিয়ে খাইয়া নিজের চালাক মনে করেন। কেমন?